তোমরা যারা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো ফাইনালি জেক্সপোর যে মেরিট র্যাঙ্ক সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে, যেটা তোমাদেরকে কালকে রাতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এরপরে দেখো, এই যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপোর মেরিট র্যাঙ্ক পাবলিশ হওয়ার পর তোমরা অনেকে কমেন্ট করছো যে এর পরবর্তী স্টেপ কি বা এর পরে আমরা কি করব। সেকেন্ড, তোমরা অনেকে কমেন্ট করছো যে কলেজ কবে থেকে সাজাতে পারবে, অর্থাৎ চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রসেস কবে থেকে শুরু হবে। 3 নাম্বার, যে কত র্যাঙ্ক থাকলে সরকারি কলেজ পাবো। তোমরা কমেন্ট করছো আমার এত র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক এত, এসসি র্যাঙ্ক এত, আমি কি এই কলেজ পাবো? তো সেটার অ্যান্সার পাবে। এবং তোমরা যারা ভোগলেট ক্যান্ডিডেট আছো অর্থাৎ পলিটেকনিক সেকেন্ড ইয়ার, তো তোমাদের র্যাঙ্ক কবে প্রকাশিত হবে। এবং দেখো, জেক্সপো তোমরা যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো এই 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। তো প্রথমেই ভিডিও শুরুতে বলি, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে তোমার যদি চয়েস ফিলিং বা কাউন্সিলিং রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, তুমি পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো, তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু গাইড করে দেবো। এবং দেখো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে তার নিচেই তোমরা কিন্তু একটি প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে সমস্ত লিঙ্ক তোমরা কিন্তু ভিডিওর পেয়ে যাবে। তোমার যেটা প্রয়োজন তোমরা কিন্তু সেটা আগে দেখে নেবে। যেমন দেখো, টপ 10 গভর্নমেন্ট কলেজ কোনগুলো, টপ 10 ট্রেড কোনগুলো, কোন ট্রেড পড়লে তোমরা পরবর্তীকালে গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো এরপর দেখো মেন টপিকে আসা যাক। তো তোমরা অনেকে কমেন্ট করছো যে মেরিট র্যাঙ্ক তো অলরেডি প্রকাশিত হয়ে গেছে, পরবর্তী স্টেপ আমরা কি করব। দেখো, এরপরে তোমাদের পরবর্তী স্টেপ হলো তোমাদেরকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে এবং তোমাদের যে চয়েস ফিলিং বা কলেজ চয়েসের যে প্রক্রিয়া যখন তোমাদের স্টার্ট হবে তখন কিন্তু তোমাদেরকে কলেজ চয়েস করতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো যেটা, যে তাহলে কলেজ কবে থেকে তোমরা সাজাতে পারবে, অর্থাৎ চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রসেস তোমাদের কবে থেকে শুরু হবে। এটা জানার জন্য তোমাদের প্রোফাইলটাকে লগ ইন করে নেবে। লগ ইন করার পর এখানে দেখবে তোমরা কিন্তু একটি চয়েস ফিলিং এর অপশন পেয়ে যাবে। এখন কিন্তু তোমাদের চয়েস ফিলিং এর অপশন দেওয়া হয়নি, সেই পয়েন্টটাকে বা কলেজগুলোকে কিন্তু আপডেট করা হচ্ছে কাউন্সিলের তরফ থেকে। যখন তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাবে আমি কিন্তু জানিয়ে দেবো, কিন্তু কবে স্টার্ট হবে এটা কিন্তু বলা সম্ভব নয়। তবে শীঘ্রই কিন্তু তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া বা কলেজ চয়েসের প্রক্রিয়া স্টার্ট হবে এবং তোমরা কিন্তু সকলেই কলেজ চয়েস করতে পারবে। এবং যদি আজকে তোমাদের কলেজ চয়েস প্রক্রিয়া শুরু হয় আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। নেক্সট দেখো, তোমাদের যাদের মেরিট র্যাঙ্ক অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তো তোমরা কবে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। তো সেই জন্য দেখো তোমাদেরকে এটাই বলবো, এখানে দেখবে তোমাদের 5 নম্বর যে অপশন, এখানে দেখো 5 নম্বরের সিট অ্যালটমেন্ট আছে, কিন্তু 5 নাম্বার অপশনে কিন্তু মেরিট র্যাঙ্ক ডাউনলোডের এখানে একটি অপশন দেওয়া হবে। তো যখন তোমাদের অপশন দেওয়া হবে তখন কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের পরে কিন্তু তোমাদের চয়েস ফিলিং এর অপশন দেওয়া হবে, তখন থেকে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করতে পারবে। নেক্সট দেখো, তোমরা অনেকে কমেন্ট করছো যে কত র্যাঙ্ক থাকলে আমরা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো। তো প্রথমেই বলি, দেখো এটা কিন্তু বলা সম্ভব নয়। আগের বছর যেটা দেখা গিয়েছে, অনেকে বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু স্পট কাউন্সিলিং এর সাথে যুক্ত হয়ে তারা কিন্তু ভালো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে। তো তোমাদেরকে এটাই বলবো, তোমার র্যাঙ্ক যেমনই হোক না কেন, তোমার যেটা পছন্দের কলেজ সেটা কিন্তু তুমি টপে রাখবে। যদি প্রথম ফেজে না পাও দ্বিতীয় ফেজে পাবে, দ্বিতীয় ফেজে না পেলে তৃতীয় ফেজে পাবে। তোমরা কিন্তু চেষ্টা ছাড়বে না, তোমার যেটা পছন্দের কলেজ তুমি কিন্তু সেটাকে টপে রাখবে। এবং দেখো তোমাদেরকে এটাই বলবো যে চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রসেস করার আগে তোমার কোন কলেজগুলো পছন্দ সেটা কিন্তু তোমরা একটা জায়গায় নোট ডাউন করো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে অনেকটাই সুবিধা হবে। কোন কলেজগুলো তুমি চাও, তোমার পছন্দের ট্রেড কোনগুলো, সেগুলো কিন্তু এখন জাস্ট তোমরা নোট ডাউন করে রাখো। এবং দেখো লাস্ট কোয়েশ্চেন, তোমরা অনেকে কমেন্ট করছো যে ভোগলেটের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হতে পারে। তো দেখো এই রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি। তো তবে তোমাদেরকে দেখো
দেখো এটাই বলবো যে কারণে ভোগলেটের র্যাঙ্ক কার্ড এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তোমাদের দেখবে কিছুদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল, বিশেষ করে দেখো আইটিআই ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের দেখো যে 50% নেওয়া হবে ওভারঅল পার্সেন্টেজ থেকে, এবং দেখো সাবজেক্ট অর কোর্স পার্সেন্টেজ থেকে কিন্তু তোমাদের 50% নেওয়া হবে। তো এইটা যেহেতু নিউ রুলস করেছে, কারণ দেখো আগের বছরে যেটা হয়েছিল যে অনেক স্টুডেন্ট তাদের কিন্তু ভালো একটা আইটিএ পার্সেন্টেজ থাকা সত্ত্বেও তাদের কিন্তু র্যাঙ্ক অনেকটা বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য যেহেতু এবার এটা নিউ রুলস করেছে, তাই মেরিট র্যাঙ্ক জেনারেট করতে কিন্তু একটু লেট হচ্ছে। এবং দেখো এছাড়াও যে মেন রিজন আছে সেটা হলো যে এআইসিটির তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের ক্লাস স্টার্ট হবে 1 আগস্ট থেকে, এবং দেখো সেকেন্ড ইয়ারে অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি থ্রু যারা অ্যাডমিশন নেবে তাদের ক্লাস স্টার্ট হবে 14 আগস্ট থেকে। অর্থাৎ 14 আগস্টের আগে যদি যে কোনো একটা ফেজ করিয়ে দিয়ে যদি ক্লাস স্টার্ট করা যায়, তো সেটা কিন্তু কাউন্সিলের তরফ থেকে হয়তো চেষ্টা করা হবে। তো তোমাদেরকে এটাই বলবো, দেখো ভোগলেট ক্যান্ডিডেট তোমরা যারা আছো কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হলেই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের যাদের যা কোশ্চেন ছিল A to Z তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।